ঘন্টা কোরআন তেলাওয়াত করে হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জানা পরিমাণ ঈমান, জানা পরিমাণ বোঝ যদি আপনার দিনের ভিতরে ধারণ করে নিয়ে জানা পরিমাণ সময় যদি চিন্তা যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথ প্রশস্ত করে দিবেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদাই হলো রাসূলের প্রেম যার ভিতরে থাকবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। রাসূলের প্রেম যার ভিতরে থাকবে না সে হেদায়েত প্রাপ্ত হবে না। এটা সওয়াল। এরপরে কোনো ঈমান নাই, এরপরে কোনো আমল নাই। রাসূলের প্রেমের পরে ছাড়া কোনো আমল নাই, রাসূলের প্রেম ছাড়া কোনো আমল নাই, রাসূলের মহব্বত ছাড়া কোনো আমল নাই, রাসূলের সোহবতে যারা থাকে তাদের সোহবত ছাড়া কোনো আমল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আমরা তৌফিক দান করুন। আর সবচেয়ে বড় আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায় করছি। আজকে এই লোকের আওয়াজ জানলেন, আজকে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। হয়তো আগামী বছর আমাদের নসিবে আছে কি না আছে এটা বলা মুশকিল। আজকে আপনাদের সামনে হয়তো আজকে উপনীত হয়েছি, আজকে দুটো কথা বলার সুযোগ আলাদা করে দিয়েছে। আগামী বছর হয়তো আমাকে সুযোগ নাও করে দিতে পারে। তো আপনাদের কাছে আবেদন, আমাদের চলাফেরা ওঠা বসার কথাবার্তাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, এই অনুষ্ঠান ইন্তজাম করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে এবং এই দীর্ঘ সময় ধরে করে আসছে, এখন পর্যন্ত তারা কর্মরত অবস্থাতেই আছে, শেষ হয়নি। এদের যে কষ্ট প্রদায়তা করেছে এবং এদের সাথে তারা পার্টিসিপেট করেছেন, কেউ অর্থ দীর্ঘ সময় দিয়ে, কেউ তাদের মেধা দিয়ে যে সাহায্য করেছেন, এই সাহায্য সহযোগিতা করার জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা এই পর্যায়ে আসতে পেরেছে। আল্লাহ তাআলা আপনারা যেভাবে সাহায্য করেছেন, যেভাবে সহায়তা করেছেন, আমরা আশা রাখি আগামী বছর ইনশাআল্লাহ আপনারা এইভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর সাহায্য সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের উপস্থিতি সাক্ষ্য দেয় যে আমার মহব্বত কতটুকু আছে। আমি নামাজ পড়লে আমি মুসলমান, রাসূলের ফয়সালা। রাসূল বলেছে আমার উম্মতের চাইতে উম্মতের ভিতরে পার্থক্য হলো আমার উম্মত নামাজ আদায় করে কবর যেমন কত থেকে রাখলো। আর পরিশেষে একটা কথা, যারা আমার এই অনুষ্ঠানটা জন্য যারা কষ্ট করেছেন তাদের কথা আসলে একজনের কথা বলতে ভুল হবে। শুধু আব্দুর রহমান না, আপনাদের এই অঞ্চলের যারা আছে তারা সবাই, শুধুমাত্র যে যুবক সমাজ যে এটা আনতে রয়েছে, যুবকরা সেটা কাজ করে, যুবকরা শুধুমাত্র কাজ করে। কিন্তু আসলে এই যে প্রতিষ্ঠাতা ছোট ছোট ছেলে পেলে, বৃদ্ধ বয়সের ছেলে পেলে, বাবা এবং যারা পন্থা আছেন সবাইকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সবাইকে যেন তারা কবুল করে। আর কাজ করে সবাই সবার বলে দোয়া করবেন। আর যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আপনাদের এই দূরে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আগামী বছরের জন্য নিজেরা সব প্রস্তুতি বৈশাখে আল্লাহ হায়াতের দিকে হায়াতে বাঁচিয়ে রাখেন। ইনশাআল্লাহ আগামী বছর আমরা এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় ইনশাআল্লাহ উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের বেলায়েতে এই সময়টুকু নিজেকে সবচেয়ে বড় ঈদের ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ উদযাপনের চেষ্টা করব। ঠিক আছে? সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।